সকাল সকাল না হাঁটলে এইসব এইসব দৃশ্য দেখাই যাবে না। দেখেন একদম ফুলের তোড়া, প্রাকৃতিক ফুলের তোড়া দেখছেন। যারা যারা সকালবেলা হাঁটে শুধু তাদের জন্য প্রকৃতি ফুলের তোড়া একদম সাজাইয়া দেয়, উপহার দেয়। খালি পায়ে ঘাসে হাঁটবা। খালি পায়ে ঘাসে গুড মর্নিং। সকালে হাঁটতে যেয়ে শিউলি ফুল দেখলাম, তারপর একটু শিউলি ফুল কুড়ালাম। অনেক সুন্দর বাতাস। ফ্রেশ বাতাসের মধ্যে শ্বাসের ব্যায়ামটা করতে খুব ভালো লাগে। আমাদের ব্রেনের মধ্যে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে, সারা শরীরে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে। ভিতরে যে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড নাকি এক ধরনের আছে, এগুলাও বের করতে সাহায্য করে। গাঁটের জন্য এটা খুবই উপকারী, যতটুকু শুনেছি। এই জন্যই শ্বাসের ব্যায়ামটা করি এবং হার্টের জন্য অবশ্যই এটা উপকারী। এই যে আমার পথের বন্ধুর সাথে দেখা, সে সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বসে রয়েছে, আমার জন্য অপেক্ষায় বসেছিল। এখানে কত শালিক পাখি। मैं हूँ तुम्हारा लिए, तुम्हारा लिए। थैंक यू। आई रे मिलन तो है, आई रे मिलन तो है। করই গাছের ফুলটা কত সুন্দর, করই গাছটাও কত সুন্দর। দেখছো আমার পছন্দটা। করই গাছের নিচে কিন্তু ঠান্ডা থাকে, সব গাছের নিচে ঠান্ডা, কিন্তু করই গাছের এনে সবসময় আমার কাছে লাগে বাতাস থাকে। নাকি বুড়া মাছ নাকি এর মধ্যে মনে 5 পয়সার মাছ থাকে, বুঝছো? মানে বিজনেসের জন্য তো মাছ আছেই, পাঙ্গাস টাঙ্গাস, পাশাপাশি মনে কিছু বাংলা মাছ আছে। ওই দেখো পানি দেখ, খানা মানে আছে, ঠিক আছে, পানি বলে ভালো খানা মানে মাটি ঠান্ডা লাগে। সকালবেলা গরম, সকালবেলা পাটা খুব গরম থাকে, আর ওই গরম পাটা মাটির মধ্যে ফালাইলে কেমন কি যে একটা আরাম লাগে, অনেক আরাম লাগে। ঠান্ডা ঠান্ডা লাগে, হালকা হালকা ঠান্ডা লাগে, ইস আরাম।
বাতাস, এদিকে খালি মাঠ, এদিকে পুকুর আর পানি। দুই সাইডে দুই ধরনের নেচার, মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, কাঁচা রাস্তা। বন্ধুরা বলেন তো এটা কি গাছ? আমাদের এলাকায় এটাকে বলে মটকিলা গাছ, ঠিক আছে? এই মটকিলার ছোট ছোট এই ফল হয়, ঠিক আছে? এই যে এই ফল হয়, এই ফলগুলা পাকলে দেখেন এই যে ফলগুলা পাকতেছে এরকম পিঙ্ক কালার হয়, ঠিক আছে? একটু পিঙ্ক কালার হচ্ছে। আপনাদেরকে আরও কয়েকটা দেখাই। এই যে দেখেন এখানে পিঙ্ক কালার হচ্ছে, এই যে পিঙ্ক কালার হচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে যদি আমি একটা তুলি, পাকাটা ধরলেই ছুটে যায়। হ্যাঁ, পাকাটা ধরলে কিন্তু ছুটে যায়। দেখেন আরও দেখাই, আরও দেখেন এই যে এখানে দেখেন অনেকগুলা, ঠিক আছে? এই মটকিলা গাছে ফলগুলা কিন্তু দেখেন কত সুন্দর। এই যে পাকাগুলা আমি তুলতেছি, এখানে আরও আছে। ওই সার পাগলা গোড়া খেতে হইব না, ওইটাই খাও। তো ছোট সময় শুনতাম যে এগুলা খাইলে নাকি মানুষ পাগল হয়ে যায়। তো আসলে কি এই গোটাগুলা খাইলে কি, এই মটকিলা গাছের এই ফলগুলা খাইলে কি সত্যি পাগল হয়ে যায়? ছোট সময় আমরা তাই শুনতাম। আমাদের দিকে আমাদের সময়কার যারা ছিল তাদেরকে আমাদের মুরব্বীরা বলতো। তো আপনাদের এলাকায় আপনাদের মুরব্বীরা কি বলতো সেটা আপনারা অবশ্যই জানাবেন। এখন একটু পাগল হওয়ার জন্য দেখি একটা টেস্ট করে দেখি যে এটা কেমন স্বাদ। একটু কষ্টি কিন্তু আবার হালকা মিষ্টি। মিশা না দিয়ে খেতেছে। মিষ্টি আবার একটু কষ্টি ঝাঁজ আছে। তো সাইডের চামড়াটা মিষ্টি, বিচিটা একটু কেমন কষ্টি দিয়ে যাবে। তো এগুলো আমি খাইলাম, 3-4টা খাইলাম। এখন দেখা যাক আমি কি পাগল হয়ে যাই কিনা। হ্যাঁ, আমি একটু অপেক্ষা করতেছি। যদি আমি পাগল হয়ে যাই তাহলে আপনারা অবশ্যই পরের ভিডিওতে দেখবেন, আর যদি পাগল না হই তাহলে অবশ্যই আমার পরের ভিডিওতে আমাকে সুস্থ দেখবেন ইনশাল্লাহ। এই যে দেখেন বাংলাদেশ কত সুন্দর, দেখেন এই যে গাছের মধ্যে পেরেক মাইরা লিখে দিছে লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা গাছের মধ্যে পেরেক মাইরা লিখে দিছে সুবহানাল্লাহ। এই যে দেখেন এখন আরেকটা দেখাচ্ছি, এটা হলো কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছের মধ্যে দেখেন কাঁঠাল গাছে পেরেক মাইরা সুবহানাল্লাহ। তো আপনাদেরকে বলতে চাই যে এটা আসলে কতটুকু যৌক্তিক গাছকে কষ্ট দিয়া এরকম কিছু লেখা, সেটা যতই ধার্মিক হোক বা যা কিছুই হোক, যারা এসব করেন আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু বিবেচনা করবেন বিষয়টা। আপনাদেরকে দেখাবো এখন একটা প্রাকৃতিক বিছানা, খাট। কত সুন্দর, আহা কি বাতাস, আর বাতাসের মধ্যে সুন্দর একটা প্রকৃতি, আর এখানে সুন্দর একটা খাট বানানো আছে। এমন জায়গার মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকা কত আরাম। হ্যাঁ, সবগুলা দেখে লুকাইতেছে আমার ভিডিও দেখে।